আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উপসর্গের প্রথম অংশ, অর্থাৎ উপসর্গ যে প্রাথমিক বিষয়গুলো রয়েছে এবং এর মধ্যে উপসর্গের কাজ, এবং উপসর্গের অর্থবাচকতা আছে, অর্থদ্যোতকতা, এই বিষয়গুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা উপসর্গের বাকি এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসতে দেখা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দেই। তো দেখো, আজকে আমরা আলোচনা করব উপসর্গ। তো উপসর্গ আমরা গত ক্লাসে অনেকখানি আলোচনা করেছি, তো আজকে আমরা বাকি যে সেখান থেকে আলোচনা করব। তো এর আগে আমরা বলেছিলাম উপসর্গ মানে হচ্ছে কি প্রিফিক্স, ওকে, ওটা বলেছিলাম। এবং উপসর্গ কোথায় আলোচিত হয়, উপসর্গ শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং স্বাধীন পত্র ব্যবহৃত হয় কয়টি উপসর্গ, কয়টি? 3টি। এগুলো আমরা শিখেছিলাম। এরপরে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তো এই বিষয়গুলো আমরা শিখলাম কীভাবে, আমরা হার দিয়ে প্রো, তারপরে বি, এগুলো সম, এগুলো দিয়ে আমরা বুঝিয়েছিলাম যে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা কিভাবে আছে। তো এরপরে শিখেছিলাম উপসর্গের কাজ। উপসর্গের কাজ শিখেছিলাম, নতুন অর্থবোধক শব্দ তৈরি, তারপরে পরিপূর্ণতা দান করে, সম্প্রসারণ করে, সংকোচন করে এবং পরিবর্তন করে অর্থের। তো এই বিষয়গুলো আমরা গত ক্লাসে শিখেছি। এবং উপসর্গ বের করার নিয়ম, আচ্ছা। তো এরপরে আমরা শিখেছিলাম উপসর্গ প্রধানত 3 প্রকার, কি কি, বাংলা উপসর্গ কয়টি, কি তৎসম, সংস্কৃত, বিদেশি। এবং আমরা এখানে শিখেছিলাম বিদেশি উপসর্গ কি কি রয়েছে, কয়টা রয়েছে, এগুলো শিখেছিলাম। যেমন বাংলা উপসর্গ, অ, ঘ, জ, না, আর, আনা, এগুলো আমরা জেনেছিলাম। এবং এগুলো কিন্তু আমি মুখস্থ করতে বলেছিলাম গত ক্লাসে। আমি বলে দিয়েছিলাম এগুলো মাস্ট মুখস্থ করতে হবে, যখন ধরবে তখনই যাতে কি পারো। এরপরে আমরা শিখেছিলাম বিদেশি উপসর্গ, এবং বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ কয়টি, আরবি উপসর্গ কয়টি, ইংরেজি উপসর্গ কয়টি, উর্দু উপসর্গ কয়টি। এই বিষয়গুলো কি পরীক্ষা আসে। হঠাৎ করে তোমাকে যদি বলে বে, এটা কোন উপসর্গ, বা একটা শব্দ দিল সেটার আগে বে লাগানো আছে, তো বললো যে এটা কোন উপসর্গ, তো তোমাকে পারতে হবে। পারতে গেলে কি করতে হবে, একটু মনে রাখতে হবে। মনে কিভাবে থাকবে, মুখস্থ। ক্লিয়ার? তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে উপসর্গ বের করার নিয়ম। উপসর্গ বের করার নিয়ম, আচ্ছা কেন এটা শিখবো দেখো, কারণ হচ্ছে আমাদের যে অ্যাডমিশনের এমসিকিউগুলো আসে সেখানে ধরো একটা শব্দ দিবে, ধরো এমনি একটা শব্দ দিলাম অত্যাচার। এখানে বললো যে অত্যাচারে কয়টি উপসর্গ রয়েছে। তো অত্যাচারে কয়টি উপসর্গ রয়েছে, এটার জন্য কি উপসর্গ বের করার নিয়ম তো জানা লাগবে। তো সেই কারণে আমরা শিখব উপসর্গ বের করার নিয়ম। তো দেখো, প্রথম যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা আমি কালো কালারে লিখি। বর্গের পঞ্চম বর্ণ বর্ণস্বর থাকলে ম হবে, জফলা থাকলে রস্যই হবে, তারপরে জফলা থাকলে অ ধরে নেওয়া হবে জয়ের পরে, জফলার পরে। বফলা থাকলে রস্য হবে, রেফ থাকলে বয়সন র হবে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ ধরে নেওয়া হবে। তো আমরা উপসর্গ বের করার এই এই নিয়মগুলো শিখলাম আর কি, থিওরি যেগুলো। তো আমরা এখন প্র্যাকটিক্যালে যাব এবং তখন আমরা যে আসল যে পড়াটা, অর্থাৎ এখান থেকেই যে ম্যাক্সিমাম পড়াশোনাগুলো আসে সেটা আমরা শিখব। তো চলো আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাই। দেখো, প্রথমে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা রিলেট করতে পারো যে বিষয়টা আসলে কি হচ্ছে। কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, অত্যাচার একটা শব্দ, তো এই শব্দের কয়টি উপসর্গ রয়েছে। অত্যাচার একটা শব্দ, এটার কয়টা উপসর্গ রয়েছে। তো এটা কেমনে বের করব, এটা আমরা দেখবো এখন। দেখো, অত্যাচার এটাকে বের করি। তাহলে দেখো, অত্যাচার, অত্যাচার লিখলাম। অত্যাচারকে আমরা ভাঙি, অত্যাচারকে আমরা ভেঙে নেই। সেটা হচ্ছে ধরো অতি যোগ
যেহেতু উপসর্গ বের করতে হবে, তো অত্যাচারের মধ্যেই তো উপসর্গ রয়েছে, নাহলে তো বলতো না যে অত্যাচারে কয়টি উপসর্গ রয়েছে, তা আমাদের বের করতে হবে। অতি, এরপর আ যোগ চার, অতি আচার। আচ্ছা, অতি আচার, এখানে তোমরা লক্ষ্য করে দেখো, অতি একটি উপসর্গ না? অতি একটা উপসর্গ, আ একটা উপসর্গ না? হ্যাঁ, আ একটা উপসর্গ। চার কি একটা উপসর্গ না? তাহলে অত্যাচার শব্দটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাই? অতি যোগ আ যোগ চার। তাহলে এর মধ্যে থেকে আমরা দুইটি উপসর্গ খুঁজে পাই। তাহলে আমরা কি বলতে পারি? অত্যাচার শব্দে উপসর্গ রয়েছে দুইটি, দুইটি উপসর্গ। তো বুঝতে পারছো বিষয়টা যে কিভাবে হচ্ছে? এখন আমি যে বললাম ভাই, তাহলে আপনি এভাবে বের করলেন, আপনি অতি লিখলেন, অতি লিখলেন, কিভাবে লিখলেন? আমি তোমাকে এটার জন্য আগেই শেখাইছি উপসর্গ বের করার নিয়ম। এখানে আমরা একটা ইমপ্লিমেন্ট দেখি, চলো। এই যে জফলা দেখতেছো, জফলা, দাঁড়াও, এই যে জ বা জফলা থাকলে কি হয়? রস্যই হয়। এখন এখানে দেখো, জফলা আছে তো, এরপরে এখানে কি হয়েছে? রস্যই হয়েছে। তো আমি এটা জানি, যে রুলসগুলো জানি, সে কারণে আমি এখানে লিখতে পারছি অতি। অনেকে বলো ভাই কেমনে অতি লিখলেন? হ্যাঁ, তো এইভাবে লিখতে হবে, যেহেতু আমি রুলসগুলো জানি সেজন্য তোমাদের জানাই দিলাম। তখন তোমরা যখন এই প্রনাউন্সিয়েশন করতে যাবা, তখন দেখবে যে তোমরা পারবা। তো সবগুলো দেখা লাগবে না। রুলসগুলো যদি পারো, দেখবে যে ইনশাল্লাহ পারবা বাকিগুলো। আমরা কয়েকটা দেখবো, হ্যাঁ, আমরা কয়েকটা প্রনাউন্সিয়েশন বেশি দেখবো না, কয়েকটা দেখলে তোমরা প্রসিডিউরটা বুঝবা, এবং যখন প্র্যাকটিস করতে যাবে তখন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আচ্ছা, যাই হোক, এরপরে দেখো আরেকটা লিখি, অনুসন্ধান। অনুসন্ধান এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অনুসন্ধান, প্রথমে লিখি অনু, অনু, এরপর লিখি সম। ভাই কেন সম লিখলেন? সন দন্তেন্ন আছে না? দন্তেন্ন আছে না? দন্তেন্ন থাকলে যে ম হবে সেটা কি তোমাদেরকে আবার বোঝাইতে হবে? দন্ত থাকলে যে ম হবে সেটা বোঝাইতে হবে? পঞ্চম বর্ণ থাকলে কি হবে? ম হবে। উনিশ থাকলে ম হবে। দন্তেন্ন কি পঞ্চম বর্ণ না? দন্তেন্ন কি পঞ্চম বর্ণ না? আচ্ছা, পঞ্চম বর্গে যে বর্ণগুলো সেগুলো কি কি বলো তো? উ, ইউ, ন, ন, ম। তাহলে ন, দন্তেন্ন, দন্তেন্ন, তাহলে এটা কি হয়েছে? ম হয়েছে। ক্লিয়ার? দেখো, তাহলে অনু, তারপর হচ্ছে কি সম, তারপরে কি অনু সম, তারপরে কি ধান, ধয়গা ধা দন্তেন্ন জড়িত রয়েছে, তো অনু সম ধান। তো এখানে অনুসর্গ, তো এখানে উপসর্গ রয়েছে কয়টা দেখো। আমরা অনুসন্ধানটাকে ভাঙলাম, এখন লিখি অনু, অনু একটা উপসর্গ, সম কি একটা উপসর্গ? ব্যাস, সম একটা উপসর্গ, দুইটা উপসর্গ, ধান উপসর্গ না। তাহলে অনুসন্ধানে উপসর্গ রয়েছে কয়টি? দুইটি। অনুসন্ধান উপসর্গ রয়েছে কয়টি? পরীক্ষা আসতে পারে। অনুসন্ধান উপসর্গ রয়েছে কয়টি? দুইটি। কিভাবে বের করবো? এভাবে বের করবো। ওকে, দেখো, এরপরে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ব্যতিব্যস্ত, এটার বর্ণ বিশ্লেষণ আমরা করি, সেটা হচ্ছে বি। ভাই কেন বি লিখলেন? ওই যে প্রথম এক্সাম্পলে যে দেখলাম সেটা নেই, জ ফলা রয়েছে, কি হবে? জ বা জ ফলা থাকলে রস্যই হবে। সো বেতি আছে, তাহলে কি হবে? বে আছে, বি হবে। এরপরে বি, তারপরে হচ্ছে অতি, অতি। ভাই সরিও কই পাইলেন? সরি কই পাইলেন? কইবে দেখাবো? দেখাচ্ছি, দাও। জ ফলার পরে, জ ফলার পরে সরিও ধরে নেওয়া হয় মনে মনে, জ ফলার পরে সরিও ধরে নেওয়া হয় মনে মনে। তাহলে কি? ও তি,
সিম্পল। তাহলে বিটা বুঝলা, তাহলে বি প্লাস অতি প্লাস বি, আবার বি হবে কেন? কারণ হচ্ছে বয়ের পরে জফলা রয়েছে বি, তারপরে কি অস্ত, অস্ত ওকে, ব্যতিব্যস্ত। এখানে ব্যতিব্যস্তের মধ্যে রয়েছে কি বি, একটা উপসর্গ, অতি এটাও একটা উপসর্গ, আবার বি এটাও একটা উপসর্গ। তো আমাদের এখানে উপসর্গ কয়টি রয়েছে? ব্যতিব্যস্তর উপসর্গ হচ্ছে 3টি, এবং এটাকে বের করবো কি আমি দেখাইলাম, আরো দু একটা আমরা দেখাই চলো। এরপরে আরেকটা দেখো এটা অনেক আসছে, এটা অনেকবার আসছে, সেটা হচ্ছে সমভিবাহার, সমভিবিহার ওকে, সমভিবিহার। এটার শব্দ বিশ্লেষণ যদি আমরা করি তাহলে কি হবে? সম নিয়ে তো ঝামেলা নেই, তারপর অভি, এখন ম শরীর রয়েছে তো এটার সাথে অভি, তারপর হচ্ছে বি কেন? বয়জফলা রয়েছে, এটাকে দেখলাম। তারপরে কি হবে? আ প্লাস হার। তো আ কেন হইল? এই যে এই আটা হইছে, দেখো সম একটা উপসর্গ, অভি একটা উপসর্গ, বি একটা উপসর্গ, আ একটা উপসর্গ। কয়টা উপসর্গ হয়? 4টা, রাইট? এবং এগুলো কিভাবে বিশ্লেষণ করলাম এটা কিন্তু আমি আগেই শেখাইছি, তো এটা পারতে হবে। তাহলে সমবিহারে উপসর্গ রয়েছে 4টি। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা উপসর্গের উপর যে বিগত ক্লাস এবং আজকের ক্লাস দুইটা মিলে উপসর্গ সম্পূর্ণ টপিক আলোচনা করার চেষ্টা করেছি। এরপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টাটা।